গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তাই তো হ্যাঁ, বলটিকে সকাল সকাল হাতে দেখা গেছে, নাহলে ও কি করে সকালবেলায় ক্যাতে একটা ব্যাগ নিয়ে 10টা বাড়ি কাজ করতে চলে যায়। আজকে ওর দিদি একটু ওই বাবারে মনে একটু চিনচিন করছে, মাথার এখানটা নাকি চিনচিন করছে, তার জন্য সকালবেলায় বাবা বলেছে। তো ফোন মানে ওখানে তো এখন আমাদের আর যাওয়া হয়নি, ওখান থেকে নাম্বার দিয়ে দিয়েছিল যে এই নাম্বারে মানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সেই কারণে সেই নাম্বারটা খোঁজা হলো, দিয়ে ফোনও করা হলো, কিন্তু ফোন কেউ ধরছে না। তারপর ভালো করে প্রেসক্রিপশানটা করলাম, নিজের যে 10টা থেকে 5টা সেটা তো আমি নেমে পড়ে দেখলাম। তার আগে দাদা আর ম্যাম দুজনে মিলে তো ফোন করেই যাচ্ছিল। তো যাই হোক, এই ম্যাম কি করে, চশমাটা খুললে নেবেন, দেখতে পাচ্ছেন না ঠিক করে মনে হয়। চশমাটা গেছে। বাবা আপনার চশমা পইরা বইছে? কি কয়, বাবা আপনার চশমা পইরা বইছে? ও আচ্ছা, বাবা অফিসটা করে রয়েছে তাই বাবা সব গেছে, তাই সেইটা বলে না চশমা পরিষ্কার রয়েছে নাকি। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো তোমরা। হায় রে ছেঁড়া বড়টা রে, থাকলা ওই সব লোভ দিয়ে লাভ নেই, আমার এটাই ঠিক আছে। ভালো করেছো, ওয়াও কি করে করলে? তো এরম ভাবে করলেই হয় প্রত্যেক দিন, আমার বাদ দিতে হয়, কতটা চলে যায় আমার দিন। मेरे सखे मंगल गौरी धरती अंबर सजाओरी। আমার গলাটা ভয়েসটা কিন্তু ভালো ভালো। কি দি এরকম ভাবে অপমান করো না। उनकी छब से दिखूं मैं तो प्यारी, अरे कोई काजल लाओरी, मोहे काला टीका लगाओरी। বলো ভালো না মাম্মা, তোমাকে আমি আমার গান শোনাবো, ঠিক আছে মাইমা? বলছিলাম যে ওরা জ্বালাবেন না, আমি আসছি। ওরা জ্বালাবেন না, আমি আসছি, টাটা। ওইরকম কইরেন না, আপনার শাশুড়ি হয়। তোমরা ঝগড়া করো, টাটা। দি পিটান দি পিটান দি দেবো, হ্যাঁ হাতে লাগিয়েছে তোমার, শুধু মিথ্যা কথা। তুমি পড়াশোনা করবে আর বলো না? কিছু নালিশ আছে, আমাকে কিছু নালিশ করবে? কিছু নালিশ করবে না? ছাড়, চলে যাচ্ছি, এই খুলে যাচ্ছে। আজকের বাড়ি থেকে এই বাড়িতে আসতে হয়ে গেছে লেট, এখন বাজছে 3টে। ওইদিকে পাপাকে ঘুম পাড়াচ্ছে ম্যাম, তো আমিও তার মধ্যে গিয়ে যাই চানটা সেরে আসি। স্নান হতে হতে বেজে গেল 3:30, তার মধ্যে আবার কি স্নানে গেছি, বেবো ঢুকেছে, সে তো স্নান করেই যাচ্ছে, তার মধ্যে ম্যামের একটা বিশাল ঘুম হয়ে গেছে, বিশাল। মনে হয় তুমি এসছো, আমি তখন একটু চোখটা লেগে আছে, বিশাল ঘুম দিয়েছে আমার তো, কাজ দেখে বিশাল ঘুম। আরে আজকে তো বললাম কি হয়েছে, কি বলে এমনি সময় এই কদিন দেরি হচ্ছে, 3টের মধ্যে খেয়ে নিচ্ছি। আজকে 3:30 বেজে গেছে, বলছি ভিডিও একবার ইউটিউবে ছেড়েছি, রিমুভ করে দিয়েছি, আবার আমাকে এডিট করে আবার আমাকে ছাড়তে, আমার বাড়ি ওই বাড়ির থেকে এই বাড়িতে আসতে 3টে বেজে গেল।
কেন করো আমার সাথে তুমি? সাড়ে তিনটে ছাড়া খাই, কোনদিন খাই না। প্রত্যেকদিনই সাড়ে তা তিনটে। খেয়ে নেবা আগের থেকে। ওটাই তো পারি না। কেন পারো না? বাড়তে হবে তোমাকে। আগে খেয়ে নেবা। খিদে তো আমারও পায় নাকি? নাটকের কথা কম বলো, খাইতে বসো। নাটকের কথা বললে পরে তখন নাটকের কথা হয়ে যায়। নাটকের কথা হয়ে যায়। তাহলে কি? এই চুপ করো তো। সবসময় তো ওই তো বলে যাবে, চুপ করো তো চুপ করো, তার কোনো কথা সাড়ে নাই। তিনটে ছাড়া কোনোদিন খাইতে পারি না, আবার নাটকের কথা। যারা দোকানদারি করে তারা এরকমই হয় তাদের। কি দোকানদারি করো তুমি এমন? কত মুখ ছোটাবে না, মুখ ছোটাবে না, চুপ করে দাও। দোকানদারি কি মানে? দোকানদারি করে এসে ভিডিও এডিট করে ছেড়ে এসে তারপরে আমার সময় লাগে না এই নাকি? চুপ করো তুমি। তা তোমাদের বাড়িতে দেরি হয় কেন বলো? বলো। আমি কি এদের কথা এদের সঙ্গে খাইতে বসি না তোমার সঙ্গে খাইতে বসি? নাটকের কথা এরাও বলো। তো দোকানদারি লোক একজন, এরাও তো দোকানদারি করে এরাও। নাটকের কথা বলে। বলো এদের লেট হয় কেন? আমার তো না, আমি তাদের সঙ্গে খেতে বসি না, আমি তোমার সঙ্গে খেতে বসি। আমার তো না তাও 3:30 বাজে। আগে তো করতে না 3:30। কখন? বিয়ের আগে তো দেখতে বিয়ের আগের কথা বাদ দাও, বিয়ের আগের কথা। তখন তো দোকান করতাম, তখন নাটকের কথা ব্লগও কম করতাম বলো, না। হ্যাঁ। হ্যাঁ, তখন ব্লগ করতাম ব্লগে না। কি ব্লগের কথা এখানে আসছে না, ব্লগ তো আরে নালে বাবা, করছো। দুটো প্রফেশন। একটা ওইটা করে এসে বাড়িতে এসে এডিট করে আপলোড করে ফোরে তারপর আমি এই বাড়িতে আসি, জানো? এই তুমি চুপ করো, আমার ভালো লাগে না, মাথা গরম হয়ে যাবে, চুপ করো। একদিন মাথা গরম হয়ে যাবে, ছেড়ে ছুড়ে দেবো সব ব্লগ। তখন তোমরা গাইস যেদিন দেখবে তোমরা কন্টিনিউ 10 থেকে 12 দিন 15 দিন ভিডিও আসছে না, তখন ভাববে যে না দিয়েছে সুখের জায়গায় ঢুকেছে। নাটকের কথা কম বলো, ভালো লাগছে না, একদিন বলে দিচ্ছি। দাদা উকি মারছে কি নাটকের কথা করছি? আমি তো যেটা সত্যি সেটা বললাম। ভালো লাগছে না আমার। কোথায় যাবা? যাবা কোথায় বলো? কি হয়েছে? না, কি হয়েছে তোমার? 3:30 বেজে গেছে, তাই একটু খেতে লেট হয়েছে তাই। এটা কি? এটা হচ্ছে কি দুন্দুল। এখানে রয়েছে শাপলা চিংড়ি। কি? এখানে আবার এটা কি শঙ্কর মাছ আলু দিয়ে করেছে, সিদ্ধ ডিম, এনার প্রেশার লো বলে। আর ওইটা কি দা? এটা হচ্ছে গাটি। বলো, অশুন কথা তো তুমিও বলো, আমি শুনি। বলো। দেখো দাদাকেও তাড়িয়ে দিল, এরকমই মুখের চোপা, এরকমই। আমি খারাপই থাকি। দেখেছো দেখেছো দাদাকে কি তাড়িয়ে দিল, আমাকে ওরকম তাড়িয়ে তুলি দেয়। কি বলছি? খাসি মুরগি দাদা দেখি একটা হাতে বাইরে এখানে দাও, আমি নিচ্ছি। তো গিলে মেটে মনে হচ্ছে নাকি? হ্যাঁ না ঠিক হয়ে গেছে। টেনশন করে মানুষ। আমি টেনশন দেখো, সে তো টেনশন করে। কয়দিন আগে বাজার শুধু তো এই ডাকলো একটু চলে গেলো, বাজার করতে বেরিয়ে গেলো, হনন করে হাঁটাহাঁটি, হট করে বিছনায় পড়ে গেছে না, সব টেনশন তো হবেই। একটু সব টেনশন করে। টেনশন তো করবেই না, তারও তো খারাপ লাগে। আর আস্তে আস্তে ঠিক হবে। হবে, একটু সময় লাগবে। 3 মাস গেলে গিলে মেটে বৌদি খাওয়া গেছে সকাল? বরদাস্ত থাকে। না খাবো না। আর সবাই কই? তুমি যাওনি বাজারে? আমি আরো স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছি। সবাই নাকি বাজারে গেছে রাত 11টার সময়। এটা সহ্য হয়? আমি ধরেছি তুমিও গেছো নাকি। আসুন 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 টুনি। আর কই এ কি বাজারে যায়নি নাকি? আমি বারবার শুধু ক্যামেরা অন করছি। হ্যাঁ কই তুমি বাজারে যাওনি? ও বাবা, কি হলো? ঘ্যাম দেখিয়ে চলে গেল। ব্যাপারটা কি আমি বুঝে পাচ্ছি না তো। মেন ক্যারেক্টার আসে না কেন আমার? এমন না যাইনি ওদের সাথে বাজারে। তোমার এন্ট্রির জন্য আমি কখন থেকে ওয়েট করে আছি। তুমি আসবা বাজার থেকে, একটু এন্ট্রি নেবা। তা না, একবার আমি ভিডিও করেছি বুলটি এসছে, আর একবার আমি যে অন করেছি বেবু এসছে। এই ফাইনালি তুমি এন্ট্রি করোনি, তাই তুমি চলে এসছো। কি হয়েছে? মুডটা অফ কেন গো? আমি কি জানি? তুই
জন্য তুমি কি কি আমার জন্য সেই রাগ? আরে আমি আবার ইয়ার্কি মারছিলাম। হ্যাঁ আমি ভিডিওতে চোখ ফাঁক মারছি। তুমি কি আমার জন্য মন খারাপ? না না তাহলে কার জন্য? আরে আমি বলে ইয়ার্কি মেরে বলেছি, আমি ওই চোখ টোক মেরেছি ভিডিওতে। তুমি দেখে নিও কালকের ব্লগটা, আমি ইয়ার্কি মেরে করেছি। আমি ওকে রাগাচ্ছি না, আমি ইচ্ছা করে। দেখো কত রেগে গেছে, দেখো এখনো সেই বিকেল পর্যন্ত মনে রেখেছে, আমি তো মনেই নেই আমার। থাক রাগ করো না বাবা। এই দেখ, এই আর একজন দেখো। আবার সাজতে বলছিস? কি হয়েছে? কি এই সাজা আবার তুমি কি রাখবা? এই যে এই সাজা কি সাজছে দেখো, এই নাকি আবার দেখবে। ভাল লাগছে, ভাল লাগছে। এই দেখো, এই নাকি ওর সাজা, দেখো কি সেজেছে। এই আবার ও দেখবে। ঘেমে যাচ্ছ, দাঁড়াও এখানে দাঁড়াও, ফ্যান চালিয়ে দিই। তোমাদের দুঃখটা বুঝতে পেরে আজকে আমি পাখাটা বন্ধ করিনি, এত গরম তাই পাখা বন্ধ করিনি বলে ছোলার ডাল, রুটি আর ডিম তো কম থাকবে এই বাড়িতে। এবারে কিছু মন পুষিয়ে খেতে পারি আর না পারি, ডিমটা পারি। মুদিখানা দোকান তো, হ্যাঁ বলছি মুদিখানা দোকান তো, পুষে যায় ডিম। কি হয়েছে বাবা? আজ পরীক্ষা কেমন হয়েছে বললা না তো? ইংলিশ পরীক্ষা ছিল, ভালো হয়নি? দেখেছো বলছে ভালো হয়নি। ভালো লাগছে না, সবাই চুপচাপ, মন খারাপ। কি হয়েছে? আমি তো সরি, আমি তো তোমার সাথে বললাম ইয়ার্কি মেরেছি দুপুরবেলা, ওরকম করো কেন? হ্যাঁ গো, আমি দেখো ওর সাথে ইয়ার্কি মেরেছি, কিন্তু আমি ব্লগে আমি সবার সাথে চোখ টোক মেরে দিয়েছি, জানি আমি ও রাগাচ্ছি ওকে, কিন্তু ওর রেগে ঢুকে ফায়ার হয়ে গেছে। এর জন্য এখনও যদি এগুলো তো ইয়ার্কি মেরে বলছি, খাওয়ার পরে সেটা আবার বলছিলাম, মানে বোধরায় বসে বোধরানো মুখ নাকি বন্দানো মুখ নাকি এটা বলছিলাম। আমার ছেলে নিচে ঘুমাইবে না, বালিশে উঁচু বালিশে, এত উঁচু বালিশে কেউ ঘুমায়? দেখো মাথা ব্যথা হবে না? হ্যাঁ ওরে বালিশ দাও, ছোটবেলা দিয়ে আমরা বালিশ দিই না ওকে। হ্যাঁ আর ও নিজে নিজে বালিশে উঠে যায় কোন সময়, কিন্তু আবার নামিয়ে দেওয়া হবে ওকে, তাই না বলো? আমার ছেলের চুলটা কিন্তু আমি দিন দিন ভালোই বানাচ্ছি, বলো? হ্যাঁ হ্যাঁ, থুতু দাও, থুতু দাও, থু 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 থু। গরম পড়ার আগে আমার বিশ্বাস করো চুল কাটতে ইচ্ছা করে না আমার। টাক করে দেবো, নোংরা পড়ে না মাথার চাগায়। দেবো কি হয়েছে? তোমার গালে হাত দিয়ে তো এ তো বেশি চিন্তিত। পরীক্ষা খারাপ হয়েছে বলে এরকম কেন ই করছো? ওটা হয়ে থাকে। পরীক্ষা খারাপ হয়েছে? ও তো তখন বললো ভালো হয়েছে। আরে ইংলিশ পরীক্ষাটা আজকের কেমন হয়েছে? ওই দেখো দেখো, বললাম না ভালো হয়নি। এই খেলবে না উনো? সে ঘুমাও, তিনজন তো আছি আমরা। হ্যাঁ একটু খেলে, নাহলে একটু ঘুমাই। এখন বাজে কটা? 1টা বাজে। হ্যাঁ হ্যাঁ 1:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো। চলো গাইস উনো খেলি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থাকো চ্যানেলটা। তোমরা বলো। এনার্জি নেই দেখো। কি কি গান শোনাবে বল? সাথে থাকো চ্যানেলটার। কালকে একটা গান শুনিয়েছিলাম না, সেই গানটা শোনাবো ওখানে আবার। দেখো হাসি বেরিয়ে গেছে গানের কথা শুনে। হেভি একটা গান শুনিয়েছি ওকে, বারবার শুনতে চাই, কিন্তু সব লোক সমাজে গাওয়া যায় না ওইসব। মেজাজ খারাপ, ওর একটা ভালো বন্ধু, তার ইসে একটু ঝামেলা হচ্ছে তো তাই। আমি গান শোনাবো কেন কালকে, ভাইরাল গান। সবাইকে সম্মানে যায় না, এগুলো শুধু শালিদের জন্য, তাই না বলো? তাহলে গুড নাইট দিয়ে দাও। গানই পছন্দ করে। হ্যাঁ এইসব গান বেশি পছন্দ করে আমাদের বেবু, তার জন্য শুনাইও আমি, জামাই মুভি আমি আর কি। গুড নাইট গাইস।